আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি জীববিজ্ঞানে জীবকোষ ও টিস্যু অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে এই কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর টপিকটি আমি একদম এ টু জেড তোমাদের ক্লিয়ার করে দেব। আজকের পড়ার কোনো কনফিউশন থাকবে না। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তার মানে এই প্রাণী কোষে এরা থাকবে না। কোথায় থাকবে না? প্রাণী কোষে থাকবে না। এরপর দেখ, তাহলে কোষ প্রাচীর কিভাবে গঠিত হয়? এর রাসায়নিক গঠন তো আমরা জানি না, তাই না? এই তো জানাচ্ছি, দেখো। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের যেটা, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা সেলুলোজ। সেলুলোজ, আচ্ছা সেলুলোজ দিয়ে মনে রাখবে আরেকটা আছে হেমি সেলুলোজ। হেমি সেলুলোজ, লিগনিন, পেকটিন, আর হচ্ছে সুবেরিন। এগুলো দ্বারা কি গঠিত? উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর আছে এগুলো হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর এগুলো দ্বারা গঠিত, তাই না? এরপর আসি প্রাণী কোষে তো থাকে না, আর কার কার থাকতে পারে? ব্যাকটেরিয়া কোষ প্রাচীর। ব্যাকটেরিয়া যে আছে ওর কোষ প্রাচীর প্রোটিন, প্রোটিন মানে কি? আমিষ। প্রোটিন, লিপিড, লিপিড, আরেকটা জিনিস আছে এটা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে প্রোটিন, লিপিড আর হচ্ছে পলিস্যাকারাইড, এই তিনটা দ্বারা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠন করা হয় বা গঠিত হয়। আচ্ছা, তাহলে উদ্ভিদে থাকলেও ব্যাকটেরিয়া থাকলো, আর কার থাকতে পারে? ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাক, তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হবে? কাইটিন নির্মিত কোষ প্রাচীর থেকে। ছত্রাকে কাইটিন, এই কাইটিন দ্বারা গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। আচ্ছা, এবার তো কি কি দ্বারা গঠিত এটা আমি বুঝলাম। এরপর দেখো, এই যে কোষ প্রাচীরটা আছে না, এই যে এটা কোষ প্রাচীর। আচ্ছা, প্রাথমিক ভাবে কোষ প্রাচীরটি থাকে দেখো একদম এই যে মাঝখানে যেটা আছে না, এটা হচ্ছে মধ্য পর্দা। মধ্য পর্দা, এই যে মাঝখানে এটা হচ্ছে মধ্য পর্দা, ঠিক আছে? তাহলে মধ্য পর্দা, মধ্য পর্দার উপর যে প্রথম যে লেয়ারটা আছে না, এই যে প্রথম লেয়ারটা দুই পাশে, দুই পাশে প্রথম লেয়ারটা থাকবে। এখানেও দুই পাশে এই প্রথম লেয়ারটা যেটা, এই লেয়ারটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীর, দেখো প্রাথমিক প্রাচীর বুঝলাম। এখানে তাহলে কে প্রাথমিক প্রাচীর? এই যে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। এরপরে প্রাথমিক প্রাচীরের পরে এই যে দেখো অন্যান্য যে লেয়ার গুলা আছে না, এই যে লেয়ার গুলা সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইগুলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এগুলা কি? এগুলা সেকেন্ডারি বা গৌণ প্রাচীর বলা হয়। তোমাদের মধ্যে গৌণ প্রাচীর দেওয়া আছে, তাহলে গৌণ প্রাচীর বলে এগুলাকে। আচ্ছা, তাহলে এই যে এইখানে দেখো, এইখানে এটা হচ্ছে প্রথম স্তর। তিনটা স্তর আছে কিন্তু এই প্রাথমিক প্রাচীরের। দেখো যেটা হচ্ছে যে গৌণ প্রাচীর তিনটা স্তর। তাহলে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এই যে এটা হচ্ছে প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার, দ্বিতীয় স্তর, আর এই যে এখানে হচ্ছে তৃতীয় স্তর। আচ্ছা, মানলাম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর দিলাম। এরপর দেখো এই যে এই গৌণ প্রাচীরটা কিভাবে সৃষ্টি হয়? প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত। প্রোটোপ্লাজম থেকে কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য নিঃসৃত হয়। নিঃসৃত মানে কি? মানে হচ্ছে নিঃসরণ ঘটে। তো প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে এই গৌণ প্রাচীরটা সৃষ্টি হয়। বুঝতে পারছো? আর এই যে কোষ প্রাচীরের মাঝে মাঝে যে ছিদ্র, এই যে ফাঁকা জায়গাটা, এই কোষ প্রাচীরের মাঝের ছিদ্রকে কূপ বলে। কূপ কাকে বলে তাহলে? কূপ হচ্ছে কোষ প্রাচীরের মাঝে 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 যে ছিদ্র থাকে, এটা কি বলা হয়? কি? কূপ। আচ্ছা, কূপও গেল। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা, এই যে কোষগুলা দেখো, কোষগুলা কিন্তু এক কোষ আরেক কোষের সাথে তোমার পানি, তারপরে খনিজ লবণ এগুলো আদান প্রদান করে। তো এই প্লাজমোডেজমাটা এটা হচ্ছে এক ধরনের অণুবীক্ষণিক নালী, অর্থাৎ একটা নালী কিন্তু যেটা অণুবীক্ষণ যত ছাড়া আমরা দেখতে পারবো না। তাহলে
এটা হচ্ছে একটা অনুবীক্ষণিক নালী বা আনুবীক্ষণিক নালী। অনুবীক্ষণিক নালী এর মাধ্যমে পানি এবং খনিজ লবণ পাশের কোষের সাথে বা অন্যান্য কোষের সাথে চলাফেরা করে। পানি ও খনিজ লবণ কি করে? পাশের কোষ বা অন্যান্য কোষের সাথে চলাচল করে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসটি পেতে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।